মসজিদের জেনারেল সেক্রেটারি, সাধারণ সম্পাদক সহ কমিটির স্বেচ্ছাসেবী সদস্যবৃন্দ সকলকে ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই। অত্র মসজিদের কলিজা প্রাণ মুসল্লিয়ান কিরাম, সূরা বলবেন না সুবহানাল্লাহ। খাস করে অত্র মসজিদের সম্মানিত ইমাম, আমার মুরব্বী বাচ্চ ভাইরা যারা অনেক আগে থেকে, আমি চাইছিলাম 12টার সময় আসবে, এসেছি তাই, কিন্তু গাড়ির আবার একটু তেল নিতে হলো, বাজারের মধ্যে আসতে চাই, দূরের পথ আসতে চাই, আবার একটু তেল নিতে যাই সময় গেল। তারপরও 12টার কাছাকাছি চলে আসলাম, এসে দেখি আমার আগে মেলা মানুষ, কমিটির লোক সহ। সুবহানাল্লাহ। আল্লাহ আকবার। সত্যি দিন যদি মানুষ বুঝতে পারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকলিস দীনাকা ইয়াকফিকাল আমানুল কালিম, আমলটা যদি মন দিয়ে হয়, অন্তর দিয়ে হয়, বেশি কিছু লাগবে না রে ভাই, এতটুকুতে আল্লাহ আপনাকে আমাকে জান্নাত দেবে। মহাব্বতে বলবেন না সুবহানাল্লাহ। কি করতেছে নাকি? হ্যাঁ তবে আলহামদুলিল্লাহ, আজকে পবিত্র মাহে রমজানের 9 তারিখ, কথা বলেন 9 তারিখ। তো আলহামদুলিল্লাহ, রোজাদারের কাছে শুনে দেখেন কত সুন্দর, কত মহিমা, আল্লাহ পাকের কত প্রিয়, কত ভালো সময়টা যাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে যারা বেরোজাদার তারা রোজা কি বুঝবে? কথা কয় না। আপনার রোজাদার, আপনার ভালো মানুষ, এই জন্য বলতেছি ভাইরা, বেরোজাদার তো কেউ নাই, তাহলে আপনার সুবিধা কোথায়? সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইরা, বাকি একান্ত আপন যারা, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, ও আমার ভাইরা রে, বাকি একান্ত আপন যারা, অনেক মানুষ দূর দূরান্ত থেকে বলে, হুজুর যেখানে থাকবেন একটু যদি লাইভটা দেন তাহলে আমরা দেখে উপকৃত হব। আল্লাহর কসম করে বলি, ফকর না, এটা আল্লাহর শুকর। সুবহানাল্লাহ। সেটা আমরা করি, এটাই সবচেয়ে বড়। সম্মানিত ভাইরা, বাকি একান্ত আপন যারা, আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। সুর দিয়ে বলি আর বেসুর দিয়ে বলি, কোরআন তো কোরআন। সুবহানাল্লাহ বলেন, ঠিক না বলেন? কোরআনের আয়াত শুদ্ধ হলেই হলো, এই সুর হোক। মানুষের কণ্ঠ তো সবাই সমান না। আজকে তো আমরা পাগলকে নূরের আর সুরের কোন দিক থেকে? আল্লাহ নূর সবার কণ্ঠে আবার দেয় না, এটা আমলে আল্লাহর মেহেরবানিতে আসে। সুবহানাল্লাহ বলবেন না? আমার প্রিয় ভাইরা, আল্লাহ পাক বলতেছেন, হে ইমানদাররা, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে। অনেকে মনে করতে পারেন, কেন ফরজ করা হলো, কি জন্য হলো, কি দরকারটা ছিল, আছে না ভাই? আল্লাহ বলতেছেন, আমার বান্দারা রে, এটা শুধু তোমাদের ফরজ করা হয়েছে বলে দুঃখ নিও না, ব্যথা নিও না। তোমাদের পূর্ববর্তীদের প্রতিও আমার এই বিধান আল্লাহর জারি ছিল, হুকুম জারি হয়েছে, এই বিধান। এজন্য এটা তারই পরবর্তী তোমাদের জন্য, তোমরা দুঃখ নিও না, ব্যথা পেও না, এটাতে পালন করো, মহব্বত করো, ভালোবেসে রোজাকে একড়ে ধরো। আর যদি ধরতে পারো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে এর মাধ্যমে যাচাই করে বাছাই করে পরহেজগার মুত্তাকি বানিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ নবী বলেন, আমার আল্লাহ বলেছেন হাদিসে কুদসি, আল্লাহ নবী বলেন, আমার আল্লাহ বলেছেন, রোজা হলো আমার জন্য আর তার প্রতিদান, তার নিয়ামত আমি আল্লাহ নিজ হাতে দিব। জোরে বলবেন সুবহানাল্লাহ। রোজা হলো আমার জন্য আর তার প্রতিদানটা আমি নিজে হাতে দিব। আজকে গভীর মনোযোগ খেয়াল করে দেখেন, কত গুরুত্ব দেওয়ার জন্য অনেক মানুষ নামাজ পড়ে মানুষ দেখানোর জন্য, যে আমি যেন ক্যামেরা আসে চারিদিক ঘুরিয়ে একটু ভাইরাল হই, বক্তৃতা করে খ্যাতি অর্জন করার জন্য, কথা কয় না, ওয়াজ করে ভাইরাল হওয়ার জন্য। ও বন্ধু, নবী বলতেছেন, রোজা এমন একটা জিনিস, রোজা রেখে কেউ ভাইরাল হইতে চায় না। বিকালের টাইমটা যখন পেট গুলো বুড়া মানুষ তারাই জানে খেলা। আসরের রক্তের সময় হাদিস শরীফে এসেছে, অনেক সাহাবীগণ তৎকালীন সময় বেহুশ হয়ে পড়ে গিয়েছিলেন। আল্লাহু আকবার। আমাদের সময় মিলাই দেখেন, কারণ তাদের সময় রোজার হুকুম আরো একটু লম্বা ছিল।
অনেক সময় বলতে গেলে তো একটু দেরি হয়ে যাবে আমার ভাইরা, গভীর মনোযোগ, রোজার কিছু কথা যদি না বলি হক আদায় হবে না। তৎকালীন সময় হাদিস শরীফে দেখলাম নবীজি বলতেছে ইশার পরে সেহরির রক্ত শেষ হয়ে যেত, মাগরিবের পরে ইফতারি, মাগরিবের সময় তো ইফতারি, কথাটা ঠিক না? মাগরিবে ইফতারি, ইশার আগে সেহরি শেষ, ইশার পরে সেহরির রক্ত শেষ। গভীর মনোযোগ আমার দিকে তাকান, এই সময় ঘুমিয়ে যাবে, তার মানে হলো প্রায় 24 ঘন্টা রোজা। আল্লাহু আকবার বলেন, তাই না বলেন? মাগরিব থেকে ইশা পর্যন্ত সর্বোচ্চ 1 থেকে 1.5 ঘন্টা, কথা বুঝছেন? এর ভিতরে সাহাবীরাও গরীব ছিলেন না? আপনি আর আমি গরীব? সাহাবীরাও ধনী ছিলেন, আপনি আর আমি শুধু দাপট দেখাই না, তাদেরও দাপট ছিল, কিন্তু তারা দাপট দেখাইতেন না, তারা শুকরিয়া আদায় করতেন, আমার মহান রবের, আমার আল্লাহর পথে ব্যয় করতেন, দান করতেন, খোদার রাস্তায় উৎসর্গ করেছেন নিজের মালকেও আল্লাহর ওয়াস্তে। আর আমরা দাপট দেখাই নেই কিছু, হ্যাঁ, কোটি কোটি টাকার মালিক, কোটি, আসলে তারপর থেকে মনে হয় জানি আসলে কোটি কোটি টাকার মালিক, আসলে ঘরের ভিতরে কিন্তু সদর ঘাট, তারপর থেকেই চলি। কেন? সত্যি কথা বলতে কি আমি একজন ভিখারির ভিখারি। ভাইজান বলতেছিলেন হুজুর কিভাবে কখন কিভাবে আসবেন, আমি বললাম ভাইরে ভাইরে মা বাবা কেউ নাই, তবে মাকে গতকালকে মাটির নিচে রেখে দিয়েছে, কেমন থাকবে? আমার ভাইরা, যে ব্যক্তি নিজের মাকে, নিজের আব্বা জানকে সাদা কাপড়ে জড়াইয়া নিজের গা হাতে করে কবরের মধ্যে রেখে দিয়েছে, ওই ছাড়া মা বাবা হারা ব্যথা কে বুঝবে? ঠিক না বলেন? বাবা আমার ভিক্ষুক ছিল, মা আমার ভিখারি ছিলেন, দাপট দেখানোর কিছু নাই, বড় গাড়ি আল্লাহ দিয়েছে, ফার্স্ট সিকিউরিটি ব্যাংক দেওয়া দিয়া, না হলে হয়তো 4 চাকাও আল্লাহ দিত, ওটা হয়তো আল্লাহর পরীক্ষা। ফার্স্ট সিকিউরিটি কি বোঝেন তো আপনারা? সেগুলো বুঝতেছেন? আমার ভাইরা কিছু ছিল না, বাড়িবার কিছুই নাই, আল্লাহ সব দিয়েছিল। সবকিছু দেওয়ার পরেও আমার মাকে দুনিয়ায় আল্লাহ রেখে দিলেন না। হাত কার হাতে? অনেক মানুষ মনের ব্যথা বলেন, জয় পরাজয় কার হাতে? ভোটের কথা বলছি, রাগ করবেন আপনারা? সে তো পিছনে চলে গেছে, এরপরও যারা আল্লাহকে বিশ্বাস করি মন থেকে বলেন জয় পরাজয় কার হাতে? আল্লাহর হাতে। সম্মানিত ভাইরা, এটাই যদি বিশ্বাস করেন তাহলে আপনি সবর করেন। মানুষকে বলতেছি আমার ভাই, কিন্তু আমার মন মানে না, গলাটা ভেঙে গেছে, কণ্ঠটা ভালো নাই, সকলের কাছে দোয়া চাই, কিন্তু আল্লাহ পাকের বড় মেহেরবানি, এই রমজান মাসে কেউ যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যান, কার যদি শেষ ডাক পড়ে যায়, আল্লাহ পাক অন্তত এই 1 মাস তার কাছে মুনকার নাকিরকে পাঠাইবেন না। সুবহানাল্লাহ বলবেন না? আর নবীজি বলতেছেন কবর হলো প্রথম ঘাঁটি, এই কবরে যদি আপনি নাজাত পেয়ে যান, তো একদিন হোক আর 1 সপ্তাহ হোক, সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। 40 কদম গিলেই পাকড়াও করা হবে। এর থেকে কোন বক্তা, কোন ইমাম, কোন কমিটি, কোন মুক্তাদি, কোন রোজাদার, কোন বেরোজাদার, হ্যাঁ রোজাদাররা যদি খাঁটি রোজাদার হয় আল্লাহ মাফ করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার কোন ভারতীয় রাজা বাদশা কাউকে আল্লাহ ক্ষমা করবে না। ক্ষমা করছে কে? সে রমজানের সম্মান। সুবহানাল্লাহ। রমজানের সম্মানটা আল্লাহ কেমন দিয়েছেন? শাহরু রমাজানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহু আকবার। মানে তো বলতে হুজুর তো নিজের মা বলেছে, তাতে আমার কি? আমার ভাইরা থাকতে পারি না আমরা, যখন কেউ শুনি কোনো ভাই কোনো বন্ধু আমাদের সামনে এসে মা জন্য কাঁদে, হুজুর আমার মা মারা গেছে, হুজুর আমার আব্বা মারা গেছে, আল্লাহর কসম করে বলি, তখন আমি কল্পনা করতাম আমার মাও যদি ওই খাটিয়ায় শোবে এই ভাইয়ের মতো, তখন আমার কেমন অবস্থা হবে। কালকে সেই দিনটা আমার আল্লাহ দেখিয়ে দিয়েছে। আল্লাহু আকবার বলবেন না? খেয়াল করে দেখেন, যারা মা বাবা হারাইছেন বুঝতে পারবেন আমার ভাইরা। তবে হ্যাঁ, আপনাদেরকে শুধু কাঁদাইব না, কাঁদবেন ইফতারির সময়, কাঁদবেন জুমার খুতবার সময়। নবীজি বলতেছেন খুতবার ভিতরে এমন একটা সময় রয়েছে, যেই সময়টা আমার নবী বাবার মাওলা দোয়া কবুল করার জন্য রহমতের চাদর বাড়িয়ে দেয়। যদি ওই সময় ইমামের সাথে খুতবার সাথে আপনাদের নিয়তটা মিল হয়ে যায়, সাথে সাথে সকলের দোয়াখানা আল্লাহ কবুল করে দেন, সকলের গুনাহগুলো মাফ করে দেন, সকলের পাপ আল্লাহ করে দেন মাফ।
মুছে দিয়ে জান্নাতি মেহমান হিসেবে কবুল করে নেন, বলুন সুবহানাল্লাহ। মসজিদ মে খেলার কথা বলেছে, আপনারা রাগ করেছেন, আপনারা ভাবতেছেন মার কথা হুজুর কাঁদতেছে না, আমার ভাইরা ওটা তো সবর, আপনারা দোয়া করেন আল্লাহ আমাকে সবর দিক, বাপ মা কেউ নাই, ভাই কেউ নাই, আল্লাহ সবর দিক, বোঝানোর জন্য বলছে। আপনারা যদি না থাকে, আপনি ওই সেহরির আগে কিংবা সেহরির পরে কিংবা ইফতারির পরে আপনি যাবেন দাদার কবরের কাছে, মার কবরের কাছে। নবীজি একটা হাদিস শরীফে বলেছেন, যদি কোনো ওয়ারিস, কোনো সন্তান তার মা বাবার কবর জিয়ারত করে আর কবরের কাছে দাঁড়িয়ে এক ফোঁটা চোখের অশ্রু নাকের আগায় গড়িয়ে আসে, 40 দিন কবরের আযাব পাপ। জোরে বলেন রমজান কি করবেন আপনি? যাবেন আপনি কবরের কাছে, ওয়ারিসের দোয়া হলো সবচেয়ে বড় দোয়া। আর তিনটা জিনিস সদকা জারিয়া, এটা সহিহ হাদিস। তিনটা জিনিস সদকা জারিয়া, মা যদি সন্তানের জন্য দোয়া করে, আর নেক আওলাদ যদি মা বাবার জন্য দোয়া করে। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার কোনো মহারথী নাই। হ্যাঁ, তবে এটা সত্য, যেটা সম্মানিত মাস রমজান মাস, দোয়া কবুলের মাস, আদব করার দরকার আছে রে ভাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি খেলার কথা বলেছি বলে রাগ করে না, ফাঁসি একটা বলবার বাক্য আছে, আপনারা কি মনে করবেন জানি না, আমি শুধু আপনাদেরকে কাঁদান চাই না, একটু খোর মন্ত্র খুশিও দিতে চাই। খোরা খুশিটা একটা অন্তরের খোরা। হ্যাঁ, আমি শোকা হতো, আমার শোক চলতেছে, আল্লাহ আমার শোক দিয়েছে, তাই বলে আপনাদের কাঁদিয়ে তো আমার লাভ নেই। মসজিদ মে खुदा को ढूंढते हो, खुदा वहां भी है जहां तुम गुनाह करते हो। গভীর মনোযোগ খেয়াল করেন, তুমি মসজিদে আল্লাহকে খুঁজতে এসছো? কবি কইছে, তুমি আল্লাহ ইকবাল, কে তুমি জানো না আল্লাহ ওখানে মওজুদ ছিল যেখানে তুমি গুনাহ করেছো? কথা বল না, তুমি মসজিদে আল্লাহকে খুঁজছো কেন? তুমি যেখানে গুনাহ করছিলে ওখানেও আল্লাহ ছিল। আল্লাহু আকবার বলেন। এইটাই যদি বুঝতে পারেন, এতটুকু যদি বুঝতে পারেন, সব পাপ আল্লাহ করে দিবেন। নাজরে বলেন সুবহানাল্লাহ। যে আমি শুধু রোজার বিষয় না, আমি শুধু আড়ালের বিষয় না, এই সময়টা আমার মুনিব দেখতেছে, আমার আল্লাহ দেখতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। তারাবিতে মনে ওয়াসওয়াসা আসবে, লম্বা নামাজ, তারাবি মানে তাড়াতাড়ি। অনেকে বলে হ্যাঁ হুজুর তো কইছে তাড়াতাড়ি ফটাফট করে দেই, মনে আছে যারা গ্রাফে আছে এতে আরবিতে ট্রেনিং হচ্ছে। আবার যদি একটু স্লো হয় আসলে হুজুর বেশি খাইছেন নাই আজকে, কয় মাছ হাতে হতেছে না, একটু তাড়াতাড়ি চালান। আপনার মতো তো আমরা না, কাজের মানুষ। বাবা বোঝানোর জন্য বলছি, কষ্ট দেওয়ার জন্য না। রমজানুল মুবারকে শুধু যে নামাজের ভিতরে একটা কোরআনের অক্ষর তেলাওয়াত করবেন, একসাথে কি জোরে বলেন সুবহানাল্লাহ। আর রমজানের ভিতরে একটা অক্ষর তেলাওয়াত করবেন, নামাজে 70,000 নেকি। তাহলে কেন অত তাড়াতাড়ি, কেন 12 রাকাত? আমি বিতর্কিত করছি না, আপনার যেটা ভালো লাগে আপনি করেন, আমি ওই ফতোয়া দেব না। যত বলে মুক্তি হয় না কেন, আপনি পারলে 8 রাকাত পড়েন, আপনি চাইলে 12 রাকাত পড়েন, ওটা না। তবে সর্বোত্তম আর উৎকৃষ্ট, যেহেতু এটা রমজান মাস, আপনি যদি 20 রাকাত সালাতুত তারাবি আদায় করেন, মহান মুনিব সৃষ্টিকর্তা আল্লাহ পাকের মেহেরবানিতে আমার নবীজি আপনার উপরে আমার উপরে সন্তুষ্ট হয়ে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুন্নাতের পাবন্দি করবেন, তাহলে উম্মত। জোরে বলেন সুবহানাল্লাহ। সুন্নাত নাই তবু উম্মত নাই। আমার ভাইরা বাচ্চা একান্ত আমন্ত্রণেরা কেরাউন বাজার, ঢাকা কেরাউন বাজার দ্বিতীয় রমজান দেখেছেন আপনারা? আমি আপনাদের খবর অতটা জানি না, আগের দিন এসে আপনার পরিচিত দেখতেছেন, জানতেছেন, কিন্তু কেরাউন বাজারের খবরটা তো আপনারা দেখছেন, খতম তারাবি হচ্ছে, 2 হাফেজ মসজিদে ছবি হতেছে। আল্লাহ, এই যেমন ওয়াজে ভাইরাল আছে, হ্যাঁ আমরা অনেক সময় তো এরকমই হয়। আল্লাহ, তুমি ওই কথা আমি বলবো না, ওর সংবাদ আপনারা পড়েছেন, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলুল রাহমাতুল্লাহ আলাইহি বুস্তানুল মুহাদ্দিসের কিতাবের ভিতরে একটা ওকে আছে। আমার ভাইরা আলেম যারা ম্যাক্সিমাম তারা উর্দু জানে, কথা কয় না, উর্দু কিন্তু লিখতে আরবির মতো, হ্যাঁ এরা উর্দু এরা আরবি একই, লিখতে আরবির মতো, কিন্তু ভাষাটা হলো উর্দু। আমার ভাইরা জানার জন্য বলতেছি, হিন্দিটা কিন্তু লিখতে আরেকটা ছেঁড়া করা মনে হয়, যেন তেলাকাটা হেরে যাচ্ছে, আর শোলা বুঝেন না, লেখটা ছেঁড়া করা মনে হয়, কিন্তু ওটা ওটা লেখা। লিখতে লেখার ভিতরে উর্দু আর হিন্দি লেখার মধ্যে পার্থক্য, বলার মধ্যে পার্থক্য নাই। আল্লাহু আকবার। কেন বললাম? কারণ বাজার ঢাকা তারাবি হচ্ছে, হাফেজ সাহেব তারাবি পড়ে দিয়েছেন, আমি জানি না আপনারা খতম করছেন কিনা। রমজানের হক সবচেয়ে বেশি আদায় হবে যদি খতম হয়। সুবহানাল্লাহ বলে। আচ্ছা, যেটা পড়তেছেন মহাব্বতে পড়লে, সূরা তারাবি পড়লে অসুবিধা নেই, খতম তারাবি পড়লে অসুবিধা নাই। খতম তারাবি পড়লেও ভালো, সূরা পড়লেও ভালো,
যদি যতই ছোট হোক না কেন ওই সালাতুত তারাবিটা যদি মন থেকে অন্তরের সাথে মহব্বত আর ভালোবেসে হয়, জোরে বলে। আর এরকম যদি মনে হয় যে 6 রাকাত গেছে বা 8 রাকাতে দোয়া করতেছে, হুজুর আপনার তো দোয়া মনে নেই, মনে মনে ভাবতেছেন যে নামাজের পরে ওর এক হাত দেব, এত করে বলি তো শুনে না, হয়তো স্পিরিট হচ্ছে না, কম আছে, মানে কিভাবে দেবেন আপনি মশাল দিচ্ছেন আপনার বাবারে। পিছনের যেটা ছিল সামনে যেটা নিয়ত করছেন সবটা কি সাফ। সম্মানিত ভাইরা, বাচ্চা একান্ত আপন যাবে, হ্যাঁ হতে পারে কোন ইমাম জান্নাতে যাবে না, এমন হতে পারে, না বলবো না, যত বড় মুক্তি হই, কোন ইমাম জান্নাতে যাবে না যাইতে পারে, কিন্তু ওই ইমামের পিছনে সহি নিয়তে অনেক মানুষ ইক্তেদা করার কারণে আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিবে। কারণ ইমামতি করে জান্নাতে যাওয়া যাবে এমন দলিল নাই, তবে মুয়াজ্জিন করে জান্নাতে যাওয়া যাবে সহি দলিল বুখারী শরীফের কথা আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কঠিন জ্বালা আছে। আমার ভাইরা কেউ হয়তো দিছে কিনা জানি না, আমি বললাম কেন জানেন, এক জায়গায় বললাম তো যে আপনারা যেন রাগ করে না, কারণ আপনাদের যে কি দাঁড়াবে আমি তো জানি না, তবে সূরা যদি না খতম হয় তো আলহামদুলিল্লাহ, সূরা হলেও মন থেকে হলে আরো আলহামদুলিল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু অনেক জায়গায় ইমাম সাহেব খতমকে দূর করে দিয়ে সূরা পড়ানোর জন্য মানুষকে বেশি উদ্বুদ্ধ করে। অনেক মানুষ চায় মন থেকে আমরা পড়তে জানি না, কিন্তু ইমামের পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা মাসে খতম করবে। সুবহানাল্লাহ, কি করেন, শোনা আর পড়া দুটোটা কি, সূরা পড়ে না চাই পড়ে, আল্লাহু আকবার তেলাওয়াত হচ্ছে, ঘটনা তো হয় না বলবো না। এক জায়গায় ইমাম সাহেব পড়তেছেন, এত গলত সলত, মানে এদিক সেদিক দেশের বলার মতো না। অনেক জায়গায় আছে পিছনে থাকলে কেউ থাকলে সে ধরে দেয়, লোকমা বলে, কি কয় এটাকে কি বলে, যেহেতু এটা রমজান মাস একটু খেয়াল করেন, তারপর আসলে আসছি লোকমা বলে ইমাম সাহেব তেলাওয়াত করতেছেন, একবারে পৃষ্ঠা একবার ও পৃষ্ঠা, এইরকম করতে কোন সময় প্রথম পাড়ায়, কোন সময় দ্বিতীয় পাড়ায়, এমনি করতে করতে সমান স্লিপ করে এদিক সেদিক। আল্লাহু আকবার। আমার ভাইরা, একান্ত আপনজনেরা, ইমামতির কারণে, ইমামতির ঠিকানোর কারণে যদি ইবাদতটা পানিতে ভাসিয়ে দেয়, আল্লাহর কসম করে বলি, তাহলে তার স্থান হবে কোথায়, জোরে বলে আল্লাহ। এদিক সেদিক করতেছে। এবার ওই দিন যে পিছনে আবার গ্রামে দাওয়াত খেতে এসে একটা হাফেজ পিছনে দাঁড়িয়েছে, তো ওই ইমাম সাহেব তো জানে না, এদিক সেদিক খুব হচ্ছে। তো এই পিছনে উনি চিন্তা করলেন, লোকমা দিতে গেলে হয়তো আমি ভুল হবো, রাগ করেন না, ভাষাটা হয়তো আপনাদের বুঝেই বলছি, সহজ ভাষা যেটা আপনারা সহজে বুঝতে পারেন। ঢাকা গ্রাম বাজার ঘটনা, দ্বিতীয় রমজান, জানেন তো স্যার, তবে এটা দিল্লির একটা কিতাবের ভিতরে, উর্দু কিতাবের মধ্যে এসে ইমাম সাহেব তেলাওয়াত করতেছে, পিছনে একজন ভালো আলেম, জবরদস্ত ইয়ার, তো উনি সবটা বুঝতে পারছে, ইমাম সাহেব কোথায় লোকমা আসতেছে, কোথায় ভুল হচ্ছে, কোথায় মুসাফায় চলে যাচ্ছে, সব বুঝতে পারতেছে। কিন্তু চিন্তা করলো, এক জায়গায় মুসাফার আয়াতে লোকমা দিতে যাবে, উনি লাভ করে আরেক জায়গায় যাচ্ছে, আরেক পৃষ্ঠায় চলে যাচ্ছে। চিন্তা করলো যে এখন লোকমা দিতে গেলে আমারই হয়তো ভুল হবে। আসলে উনি তখন চিন্তা করলেন মধ্যখানে গুলি চালাইতে হবে, পিছনে যে হাফেজ সাহেব আছে উনি তখন ফাইন করে সুর দিয়ে বলে দিলেন, ওয়ালাতুন সালাতুন মুআত্তার। আপনাদের হয়তো একটু খুশি লাগবে, কেমন লাগবে আমি জানি না, তাও বুঝানোর জন্য বলতেছি। তার অর্থ হলো যে ইমাম সাহেব ভুল নামাজ পড়েন নাই। গলত মানে কি, ভুল। সালাত মানে নামাজ, সবাই জানি। ফাইন করে সুর দিয়ে বলে দিয়েছে, মুসল্লিরা ভাবতেছে লোক মাই এলো, তাই লোক মা দিতেছে। ইমাম সাহেব চিন্তা করলো, সর্বনাশ, কোনোদিন পিছনে হাফেজ থাকে না, আজকে তাহলে যে জিনিসটা আইছে কথা কয় না। এখন কি করতে হবে, ও কোরআন তেলাওয়াত বাদ দিয়ে এর প্রশ্নের জবাব দিচ্ছে, সুবহান আদা তুঝকো দুগা। আল্লাহু আকবার। এটা কোরআনের আয়াত না, আপনারা তো আয়াতের মতো শুনেছেন। মুসল্লিরা ভাবলো ইমাম সাহেব শুনে ভাইদের পড়তেছে, কিন্তু তা কোরআনের আয়াত না। তার অর্থ হলো চুপ রা, মানে ভাইরে নামাজটা হতে দে, চুপ থাক, ঠান্ডা হ, আধা তুজকো দেঙ্গা, মানে আমার যা পাবো অর্ধেকটা তুইও পাবি। ইয়ে চিন্তা করলো, আমি তো মেহমান আইছি একদিনের জন্য, কি পাবো যদি এখনই স্বীকার না করিয়ে নেয়, এখনো চালাই রেস্ট দেয়, ওই স্বীকার করতে করতে পরে হয়তো রাজি থাকবে না। তো ও তখন পিছন দিক থেকে লোক মারছে,
জিজ্ঞাসা করেছি তুই এখন বল কি দিবি, তাহলে এখনই বল। ও বললো তার নামাজে সব বলতে হবে। ইমাম সাহেব তখন কইছি ওয়াল্লাযীনা ফারতাওয়াল বিরিয়াত। বলছে ভাই রে, নামাজের পরে কোরআনের আয়াত আমি আগেই বলেছি, আপনারা বললে আপনাদের সওয়াব হবে আল্লাহর রাস্তায়। কথা বলে ঠিক না? আমার জন্য নাই, কার জন্য? আল্লাহর জন্য। সবাই বুঝে যায়, বোঝানোর জন্য বলছি, আগেই বলছি এটা তো কোরআনের আয়াত না, কিন্তু তিলাওয়াত করতেছে কেডা? নামাজের ইমাম। বুঝতেছেন তো? বোঝানোর জন্য বলতেছি। এইবার তার অর্থ হলো ওয়াল্লাযীনা ফারতাওয়াল বিরিয়াত। খেয়াল করেন আমার দিকে তাকান। তার মানে হলো ভাইরে তো চুপ করতে বলেছে এই কারণে, নামাজের পরে তুই যা খাবি তাই খাওয়াবো, প্রয়োজনে দেশি মুরগা, পরেটা, বিরিয়ানি, হ্যাঁ তুই যা চাবি আমি তাই দেবো, কিন্তু নামাজের হাদিয়া সে তো দেবে রোজার পরে, ওটা না পালি তোর করতে দেবো। আমার ভাইরা এমন যদি হয় তাহলে সেখানে খতমের থেকে উৎকৃষ্ট হবে সূরা তেলাওয়াত। সুবহানাল্লাহ বলবেন না? তবে হ্যাঁ, কোন কারণে বিনা কারণে মানুষকে খতম শরীফ থেকে পিছিয়ে দেওয়া যাবে না। কোন মুফতি সাহেব কেন, যত বড় মুফতি হোক, মাওলানা হোক, চিন্তা করলো আমি তো হাফেজ না, কথা কয় না, নিজেতেই বলছি আমি তো হাফেজ না, খতমের জন্য যদি বারবার বলি সবাই যদি লেগে যায়, একটা মাস ধরে খতম শরীফ তেলাওয়াত করব, জীবনে কোনোদিন বোম মারলেও আলিফ শব্দ বাহির হবে না, বা শব্দ বলতে পারবো না। ইমাম সাহেবের পিছনে একটা মাস ধরে 27 রোজার ভিতরে খতম শরীফ হয়ে যাবে। এই খতমের ওসিলায় যদি আল্লাহ মাফ করে দেয়, খতম আমি পড়বো, এমন ভাবে সবাই যদি লেগে যায়, আমার তারবিয়ার আমার ইমামতি দূরে চলে যাবে। কি রাগ করতেছেন আপনারা? খারাপ লাগছে আপনাদের? মাসে মধ্যে একদিন এসে আপনাদের কষ্ট দেওয়ার জন্য না, বোঝানোর জন্য। আমার ভাইরা, মানুষকে পিছানো যাবে না, খতম শরীফের জন্য উদ্বুদ্ধ করতে হবে। তবে হ্যাঁ, যদি কাজের মানুষ থাকে, গরিব এলাকা থাকে, অসহায় মানুষ থাকে, যে আসলে সত্যি যদি খতম হয় মানুষ থাকতে পারবে না, সেক্ষেত্রে বিবেচনায় আপনারা রাখতে পারেন। সেটা আল্লাহ পাক আপনাদেরকেও বিবেচনা করে রহম করবেন। জোরে বলে সম্মানিত ভাইরা, বাচ্চা গান তখন চলে রমজানুল মুবারকের কথা বলতেছি, সময় হয়ে যাইতেছে, আসেন আমার দিকে তাকান। নবীজি বলতেছেন উম্মতিরে, আমার সাহাবীরা যত কষ্ট করে রমজান পালন করেছে, রোজা রেখেছেন, তোমাদের অত কষ্ট করে, অত সহিনিয়তে আল্লাহু আকবার, অত ইবাদতে মনোযোগী হওয়ার সম্ভাবনা সাহাবীদের মতো আপনি আর আমি পারবো? আর যেরকম পারবো না, কখনো না। নবীজি বলতেছেন আমার যুগটা হলো স্বর্ণ যুগ, তারপরে আসবে মধ্যম যুগ, এরপরে কলিযুগ। কেউ কেউ বলেছেন কলিযুগ আমরা ছাড়িয়ে যাচ্ছি। আল্লাহু আকবার বলতেন, মানে যেই সময় পাপাচার বেশি, যেই সময় গুনাহ বেশি, যেই সময় মা বাবার কলিজায় রোজা থাকার পরেও মায়ের কলিজায় গুলি চালায়। কথা বলেন, মা বাবা সারাদিন অক্লান্ত পরিশ্রমের পরে রোজা রাখে, বাবার ইফতারের জন্য একটু ভালো কিছু এনে দেয়, কয় আমরা তো যাই মসজিদে, তোমার জন্য ভালো কিছু দিতে হবে। ওদিকে বিবি বলে দিয়েছে মা বাবার পিছনে যদি বারবার বেশি খরচ করা হয়, আমি বললেই তুমি অজুহাত দেখাও। মা বাবার পিছনে যদি অজুহাত না দেখাও, সেটা বলবে সেটাই যদি দাও, তোমার কিন্তু খবর আছে। কথা বলে আল্লাহু আকবার। আমার ভাইরা, বাচ্চা গান তখন চলে না। ও বন্ধুরা রে, রমজান মাসে আম্মা তো কালকে গেছে বলেছে, আল্লাহু আকবার, আমার স্ত্রী রোজা রেখে মৃত্যুর আগের দিন জমা কষ্ট হইতেছে। ডিজিটালে বসে রিয়াজ কাউসার সাহেব বললেন, আবার উনিও আমাদের ওই গ্রামে বললেন, সাতক্ষীরায় থাকলে কিভাবে রক্ত দিতে হয়। আল্লাহু আকবার, রক্ত দিলে দমের কষ্ট চলে যাবে। আল্লাহু আকবার। রমজান মাসে রোজা রাখার পরে আমার বিবি বললেন, সিদ্দিকী সাহেব আমাকে হুজুর হুজুর বলে ডাকে। আমি বললাম, আমাকে হুজুর বলো কেন? আমি তো হুজুর না, তোমার জন্য তোমার স্বামী। আমাকে কইছে, হুজুর মায়ের জন্য রক্ত যদি দিতে হয়, এবার তো খুঁজে পাওয়া যায় না, আমি দেবো। আমি কইছে, গ্রুপ মিল আছে দেখি, তুমি দেবো রোজা রেখে? কইছে, হ্যাঁ আমি দেবো। আমি কইছি যে না। অবশেষে গতকাল মা চলে গেছে, গত পরশুদিন
গত পরশুদিন সকালবেলা আমার স্ত্রীর গাল থেকে ব্লাড উঠিয়ে গত পরশুদিন বিকালে আম্মাকে পোষ করেছি। খেদমতের কথা আর বললাম না। মা গতকালকে সেহরির রক্তে দুনিয়া থেকে শেষ, নিঃশ্বাস ত্যাগ করে আল্লাহ তাকে সাড়া দিয়ে বিদায় হয়ে গেলেন। ওই সময় মনের ব্যথা, বিবি আবার জড়িয়ে ধরে বলতেছে, হুজুর গো, শুধু তোমার মা বলে না, আমিও তো চেষ্টা কম করলাম না। কেন শান্ত হবেন না? আমিও তো চেষ্টা কম করলাম না। রোজার মাসে রোজা রেখে নিজের গা থেকে ব্লাড উঠিয়ে আমার শাশুড়ি মনে করে নি, মা মনে করে দিয়েছি। ও ভাইরা, বিবিকে এমন ভাবে কি একটু বুঝাতে আমরা পারি না যে ওটা তোমার শাশুড়ি না, ওটা আমার মা না, তুমি মনে করো ওটা তোমার মা। জোরে বলে আমার ভাইরা, আজকে কি আছেন বেরোজেদার, আসেন হাদিস কোরআন দিয়ে তো আপনারা অনেক কথা শুনতেছেন। এইখানে বোঝানোর জন্য বলি, আমি আর বাংলাদেশের তেমন কোন দাপট মার্কা না। আমি আর কোন বক্তা বাংলাদেশের? হ্যাঁ, আপনারা মনে করেন যে বড় আলেম সিদ্দিকী সাহেব, মনে করেছেন এটা আপনাদের দোয়া, এটা আলাদা বিষয়, আল্লাহ আমাকে রহম ছাড়া কিছু না। কিন্তু আমি যদি এত দূর থেকে আসার পরে আমাকে প্রায় এই সুমার খতিবে প্রায় যদি 3000 টাকা যদি আমাকে দেয়া হয়, তাহলে আমি চিন্তা করি বগুড়া থেকে ভাইরাল বক্তা, তাদেরকে যখন কমিটি নিয়ে আসে তাদেরকে কত দেয়? বলে কমিটি খারাপ, কমিটি খারাপ, এই কমিটি খারাপ। আমি এটা প্রশ্ন রাখলাম আপনাদের কাছে, বলবেন একটু, যদি এক একটা সদস্য 500 টাকা করে, কেউ কেউ মনোযোগ, আপনার জবাব দিবেন পরে, কমিটি খারাপ? কমিটির সদস্য 500 টাকা গাড়িতে দিয়ে, কেউ কেউ 200 300, কি আমি জানি না, আগে বলেছি ওয়াজ তো কোরআন হাদিস যেগুলো আমরা বলি ওটা দেখে বলি, কিন্তু আপনাদের প্রেক্ষাপট সামনে কিছু অনুভব করে বলি। জোরে বলবেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। গাড়ি থেকে আমরা সদস্য 500 করে টাকা দিয়ে এই প্রিয় রোজাদারদেরকে বয়ান শোনানোর জন্য, কোরআন শোনানোর জন্য, একটু রুহের তৃপ্তি দেওয়ার জন্য এত বড় বক্তাদেরকে যারা নিয়ে আসে, কমিটি খারাপ? কমিটি খারাপ? জোরে বলে আপনাদের কথা না, ভালো এইরকম কমিটি কিংবা আরো অন্য জায়গায় ভালো যারা, তাদেরকে ভালো তো বলতেই হবে, কথা কয় আল্লাহ বলেন না সুবহানাল্লাহ। এইরকম কমিটি যেই সব এলাকায় আছে, আল্লাহ রহম করুন। আমার ভাইরা, বাচ্চা একান্ত আপনজনেরা, আসেন রমজানুল মুবারাকে বলতেছিলাম, মুস্তানুল মুহাদ্দিসিন কিতাব শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেবর রাহমাতুল্লাহ আলাইহি উনি লিখেছেন, রমজানের চাঁদ দেখা গেছে। আমরা তো অনেকে বিরক্ত হয়ে যাচ্ছি, রোজা থাকি না, আল্লাহু আকবার, তারাবিতে অসন্তুষ্ট, দোয়া একটু লম্বা হলে তার কোনো কথাই নাই। ঈদের চাঁদ দেখা গেলে দেখবেন, ঈদের চাঁদ দেখা গেলে দেখবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কত যথা সত্য কথা বলেছিলেন। একেবারে যদি শুধু আপনারা, আমি যদি কাঁদি, শুধু আপনাদেরকেও খারাপ লাগতে পারে, এই জন্য আমি এরকম কান্দার দিকে যাচ্ছি না। কিন্তু আমার মনটা ভালো নাই, আমার মনটা ভালো নাই। কালকে নিজের হাতে নিজের কবরের ভিতরে নেমে জড়িয়ে ধরে আম্মাকে কবরে যদি রাখা হয়, তার অবস্থা কেমন থাকে? ছোট্ট একটা শিশু হতে পারে, আল্লাহু আকবার, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস হুজুর লিখেছেন, ছোট্ট একটা শিশু দেখবেন, বাচ্চারা রোজা রোজা রাখে না, ছোট মানুষ রাখতে পারে না, তবুও যখন রোজার চাঁদ দেখে বড় খুশি হয়, ঈদের চাঁদ দেখে বড় খুশি হয়, কথা কান ঠিক কিনা? আমরা মুসলমান হয়ে কোরআনের ভালোবাসা নাই, রোজার মুহাব্বত করি, মুসলমান হয়ে আল্লাহর রাস্তায় ত্যাগ স্বীকার করে জীবন আর রক্ত দিতে রাজি নয়। আর জোরে কর, ত্যাগ স্বীকার করে রাজি না। সম্মানিত ভাইরা, ওই মানুষটা, ছোট্ট একটা ছেলে আনন্দ করলো, ছোট্ট বাচ্চাদের সাথে রমজানের চাঁদ দেখে যে রাত দৌড় দিয়ে বলতেছে, আম্মা জান, আরে কি রমজান কা চাঁদ হয়? কইছে হ্যাঁ বাবা, রোজার চাঁদ, তো এটা দিয়ে তোমার কি আছে? কইছে মা কাল থেকে রোজা। কইছে হ্যাঁ। কইছে স্যার থেকে আমাকে একটু জাগাবা। কইছে কেন জাগাবো না? অবশ্যই জাগবা, তবে তোমাকে তো রোজা রাখতে হবে না। কইছে না, হুজুর বলেছে একটা রোজা, একটা রোজা, আর গোটা পৃথিবী যদি আরেক পাল্লায় দেয়া হয়, ওই রোজার থেকে ভারী কিছু হবে না, হবে না। তবে কেউ মোহাম্মদ শুরু থাকলে সেটা আলাদা বিষয়। সম্মানিত ভাইরা, কইছে মা আমি একটু রোজা রাখবো। মা ভাবলেন বাচ্চারা আবেগে অনেক কিছু বলে, অনেক কিছু করে, আল্লাহু আকবার, তাই বলে কি সব রাখতে হয়, সব কিছু মানতে হয়? আমার ভাইরা,
বাচ্চা একান্ত আপনজনেরা, ইসলামিক ফাউন্ডেশন সাতক্ষীরা জেলায় ফিতরা নির্ধারণ করেছে 100 টাকা বোঝানোর জন্য বলি। 1 কেজি 1250 টাকা গম বা আটা, এটা যদি ভাঙা হয় 60 টাকা ধরে হিসাব করে 100 টাকা করেছে। ফিতরা যেহেতু শেষ, আপনারা গত ইমাম সাহেব বলেছেন কিনা আমি জানি না, দুই ইমাম সাহেব বলবেন কিনা জানি না, তবে আমি বলি একটু বুঝেই বলে দেই। যদি আপনি ফিতরা গম বা আটায় দেন সর্বনিম্ন 100 টাকা, যদি আপনি জবে দেন 3 কেজি 300 গ্রাম, 3 কিলো 300 গ্রাম, আল্লাহু আকবার, বাচ্চা একান্ত আপনজনেরা জবে যদি দেন তাহলে 1800 টাকা, খুরমায় যদি দেন তাহলে 2200 টাকা, কিসমিসে যদি দেন, মাপের হিসাবটা বললাম না, কিসমিসে যদি আপনি ফিতরা দিতে চান তাহলে আপনার ফিতরার এক একটা মূল্য দাঁড়াবে 2800 টাকা, 2800 টাকা। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আপনারা চুপ করে আছেন? অনেক মানুষ এমন আছে 100 টাকা ফিতরা দিতে গিয়ে গায়ের কাল ঘাম ছুটে যায়, কথা বলে না? অনেক মানুষ ইচ্ছা করলে 28 কেন 2800 কেন 3000 টাকা এক একটা ফিতরা নির্ধারণ করে দিতে পারে, কিন্তু দেবেই না, কথা হয় না। রমজানের প্রথম সপ্তাহে গেছে ফকির, কইছে বাবারে একটু আগে আসতে পারলে না। ফকির মনে মনে চিন্তা করতে তাহলে গত রমজানে আসতাম, কথা হয় না। আরে ভাই হাদিস তো হলো ঈদের আগে দিবেন, সেটাতে সবচেয়ে বেশি নবীজি খুশি হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। অনেক কিতাবের ভিতরে আছে মহাকিকত মুফতি সাহেব ফতোয়া দিয়েছেন, প্রথম রোজায় দিলেন ওই ব্যক্তিটা হয়তো অন্য খাতে খেয়ে ফেলবে, সেহরি ইফতারি অন্য খাতে খেয়ে ফেলবে। আপনি যে কোনো কায়দায়, আরে মতো ফকির, ও তো মিসকিন, ওর খাদ্য না থাকলে ওর রোজার কারণে আল্লাহ ওকে মাফ করে দিতে পারে। ওর রিজার চিন্তা তোমাকে না করে, ওর সেহরি চিন্তা তোমাকে না করে তুমি নিজেরটা করো, আল্লাহ আকবার। তবে হ্যাঁ, তুমি যদি নিজে না রেখে কারোর ফিদিয়া থাকে সেটা দান করো। আমার ভাইরা, ফিতরা যদি থাকে ঈদের আগে দান করো, ওই খুশি হবে সবচেয়ে। হয়তো বা ঈদের কাপড় কিনবে না, কিন্তু ওই ফিতরা নিয়ে ঈদগাহে যাবে, বাচ্চার জন্য কেনাকাটার নিয়ত করবে। এই যে মনের ভিতরে যে খুশিটা, ওই খুশিতে আপনার আমার মনে আল্লাহ রহমত দিয়ে খুশি দান করে দেবে। জোরে বলে। টাকা পয়সা থাকলে খুশি হয় না? ছোট শিশু বললেন মা আমাকে জাগাবেন, মা মনে করলেন বাচ্চা এরকম বলে জাগানো যাবে না, জাগায় নিয়ে এমন সময় ফজরের সময় হয়ে গেছে। ফজরের সময় আজান যখন হয়, যতই মানুষ রাত জাগুক, তাহাজ্জুদ সালাত আদায় করুক, তারাবির সালাত পড়ুক, সালাতুল বিতর আদায় করেন না কেন, যতই করুক না কেন, মুমিন বান্দা ফজরের একটা আজান হলে আর ঘুমাইতে পারে না। আর ম্যাক্সিমাম মানুষ, কিছু কিছু আছে সেহরি খেয়ে বিশ্রাম না করলে থাকতে পারে না, আগের কি মানুষ আমার মুসল্লিরা আছে, এজন্য বললাম। কিন্তু ম্যাক্সিমাম মানুষ টাউন শহরগুলোতে সেহরি করে পার মসজিদে যায়, জামাতে আদায় নামাজ না পড়ে বিশ্রাম নেয় না, ঠিক না বলেন? অধিকাংশ জায়গায় আপনাদের কি আমি জানি না। সম্মানিত ভাইরা, এমন সময় মুমিনের পরিচয় কখনো আল্লাহর হুকুম যখন সামনে এসে যায়, যদিও ঘুমের ভিতরে আল্লাহ মাফ করে দিবেন, জামাত তরফ করেছেন আল্লাহ মাফ করবেন, আল্লাহ একবার ঘুমের কারণে মাফ করবেন, কারণ ঘুম না মরণ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর ঘুম থেকে যখন জাগ্রত হবেন, আল্লাহ শুকরিয়া আদায় করবেন, ঘুমের দোয়া, আল্লাহ মরণ থেকে তুমি আমাকে জিন্দা করেছো, তোমার শুকরিয়া আদায় করি, কারণ এই মৃত্যুর ভিতরে অনেক মানুষ পরলোক গমন করেছে। জোরে কার আল্লাহু আকবার। আল্লাহ তোমার শুকরিয়া যে তুমি আমাকে আবার বাঁচিয়ে দিয়েছো। হুজুর আজান যখন দিছে, জানলা দিয়ে আওয়াজ আসতেছে, সাথে সাথে বাচ্চাটা ডাক দিয়ে বলতেছে মা সেহরি করবে না? কইছে বাবা সময় তো হয়েছিল, আমি খাইছিলাম। কইছে পাপ কি? কইছে হ্যাঁ, আমাদের আমল তাদের আমল। শাহ আল্লাহ মুহাদ্দিস জাহরি রাহমাতুল্লাহ আলাইহি কথা লিখেছেন, উনি বললেন ডাক দিয়ে বলতেছে বাবা বিচলিত হইছো না। কইছে মা খুতবায় শুনেছিলাম হুজুর বলেছেন রোজার তুলনা দুনিয়ায় কিছুই হবে না, সাধ্য থাকলে রোজা ছাড়া যাবে না। ও মা কইছে বাবা তোমার এখনো বয়স হয়নি, কিন্তু প্রথম নিয়ত আমার বন্ধুদের সাথে বাচ্চাদের সাথে ওয়াদা করেছিলাম, আমার বন্ধুরা চিল্লাই বলেছিল আমরা রোজা থাকবো, আমিও বলেছিলাম থাকবো, নিয়ত করেছিলাম। মাগো কি হতো আল্লাহ চাইলে, আল্লাহ চাইলে তো আমাকে কোনো কষ্ট নাও দিতে পারতো। হ্যাঁ রোজা রাখতাম, অসুবিধা কি? কইছে বাবা অসুবিধা নেই, কালকে রাখিও। কইছে না তুমি নিজের নিয়ত করছো? কইছে হ্যাঁ, আজান যেহেতু দিচ্ছে আমি মনে মনে করতেছিলাম, কই আমাকে একটু বলো। মার সাথে ছেলেটারও যারা নিয়ত করে নিয়েছে, অনেক বড় কথা বুঝানোর জন্য বলতেছি। এবার সারাদিন ধরে ছেলেটার যা পালন করেছে, চৈত্র বৈশাখ
মাসে যদি রোজা না হয়, ফাল্গুন নয়, এটা তো ফাল্গুনের শুরু, কথা কথা। চৈত্র বৈশাখ মাসে যদি রোজা হয় কেমন হবে? আসরের রাতে শুরুতে বলতেছিলাম, পেটের চাপটা পিঠির সাথে প্রায় লেগে যায় বয়স্ক মানুষের মতো। যুবক মানুষের মুখের দিকে তাকালে বোঝা যায় যে আসলে রোজাদার। কথাটা নবীজি বলতেছেন, উম্মতি দুঃখ নিও না, রোজাদার সারাদিন কিছু খায় না, শুধু আল্লাহর নামে জিকির করে, সারাদিন শুধু নামাজ পড়ে আর কোরআন তেলাওয়াত করে। আর এই করতে করতে হয়তো অনেক মানুষ 5 ওয়াক্ত মিসাক নাওবা করে, মুখের ভিতর থেকে বিকালের টাইমে একটা ঘ্রাণ আসে। উম্মতিরা রে, দুঃখ নিও না, আমার মাওলা রোজাদারের মুখের ওই ঘ্রাণটা মিশক আম্বারের চেয়ে দামি বানিয়ে দেছে। আরে জোরে করে আল্লাহু আকবার। ও বাবা, কারা রোজা রেখেছেন? আল্লাহু আকবার, কারা রোজা রেখেছেন? আপনাদেরকে বোঝানোর জন্য বললি, আমার মুসল্লিরা অনেক সময় আসলে বিকালের টাইমে আসরে রাখতে, অনেক মানুষ এমন আছে রোজা না রেখে মসজিদে আসে, আমি মুখের দিকে তাকিয়ে দেখলেই বোঝা যায় নাজুস নজুস চেহারা রাখতেছেন আপনারা। আপনারা সবাই রোজাদার, টাউন শহরে থাকি রে বাবা। দেখলে আমার কান্না আসে, হায় হায়, নাজুস নজুস চেহারা কোথায় যাবে? জাহান্নামের আগুনে যেদিন ফেলবে আল্লাহ। দুনিয়ায় রোজার এই কষ্ট, ভোগের কষ্ট সইতে পারলে না, ৭০,০০০ বছর কিয়ামতের কঠিন মুসিবতের দিন, কেউ হাঁটু সমান, কেউ পায়ের পাতা, কেউ কোমর, কেউ নাক পর্যন্ত, কেউ আবার ডুবে যাবে। ডাক দিয়ে বলবে, মালিক গো, ঘাম তো আর খাইতে পারি না, তুমি অন্য ব্যবস্থা করো। তৃষ্ণা, সূর্য মাতার কাছে তৃষ্ণা, ডাক দিয়ে বলবে, আল্লাহ রোজার কারণে, ছেড়ে দেওয়ার কারণে বেরোজাদারের এত কঠিন শাস্তি যদি জানতে পারতাম, শুধু রমজান না, ও মালিক, শুধু সালের 6টা না, সম্ভব হলে সারাটা জীবন রোজা রেখে কাটিয়ে দিতাম আল্লাহ। কিয়ামতের কঠিন মানুষ বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, সূরা নাবা একেবারে আয়াতের শেষ অংশ। রুহুল মালাইকা, রূহ এবং ফেরেশতাদেরকে কাতারবদ্ধভাবে দাঁড় করিয়ে দেওয়া হবে। ওই সময় রূহগুলো বলবে, আল্লাহ আমাদেরকে না উঠিয়ে তুরাবা, তুরাব মানে হলো মাটি, মাটির সাথে সোনার দেহটা মিশে গেছে। মা কাল চলে গেছে, বাবা মা কেউ নাই, যাদের আব্বা মা নাই একটু খেয়াল করেন বাবা, এই কথাটা একটু মনের ভিতরে নিয়ে আসেন। আল্লাহ এই মায়ের খাতিরে, মায়ের মহব্বতে, আব্বার মহব্বতে হয়তো আপনার আমার আব্বার আম্মার কবরখানা জান্নাতের বাগান বানিয়ে দেবে। বলুন সুবহানাল্লাহ। এখন তো আপনি না কাঁদলেও আল্লাহ তাদেরকে মাফ করে দিয়েছেন, আর আপনি যদি কাঁদেন সারা জীবন আল্লাহ মাফ করে দিবেন। জোরে বলেন। সম্মানিত ভাইরা, ছোট্ট ছেলেটা বলতেছে, মা আমি রোজা রেখে নিলাম। চিন্তা করলো দুপুরে খাবে ঠিকই, কইছে বাবা অর্ধেক রোজা হয়ে গেছে, এবার রাখো, আর অর্ধেক কালকে রাখবো। অনেক মানুষ বলে কিনা, কইছে আজ আধা হওয়া, কাল আধা করোগে বাবা, ইফতারি কর লিজিয়ে। কইছে না মা, রোজা রেখে রোজা ভাঙা আবার অনেক বড় গুনাহ। খুতবার ভিতরে হুজুরে মানুষকে বুঝিয়ে বুঝিয়ে বলেছে। দরকার আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এমন সময় ছেলেটা বলতেছে না খাবো না, এমন সময় করতে করতে আসরের সময় হয়ে গেছে। বাচ্চারা সবাই খেলে চারিদিকে, এর আর শক্তি নেই, বিছানা সজ্জা। মা বুঝতে পেরেছে, ডাক দিয়ে বলে, বাবা তোমার আর থাকতে হবে না, আসরের সময় হয়ে গেছে, এবার একটু কিছু খেয়ে নাও। কইছে না, আমার রোজা তো ভাঙবো না, ইফতারির সময় পর্যন্ত তো রোজা। তুমি তো ছোট মানুষ, পেয়েছে হয়েছে কি, তবু নিয়ত করে নিয়েছি রোজা আমি ভাঙতে রাজি না, এই জন্য যদি জীবনও যায় কোনো আপত্তি নাই। বলেন আল্লাহু আকবার। আসরের নামাজ হয়ে গেল, মা বেটা দুজন আদায় করলেন। ছেলেটা বিছানা থেকে আর উঠতে পারছে না, বিছানার মধ্যে এমন সময় পড়াগড়ি শুরু করেছে, পেটের ভিতরে যন্ত্রণা। ও ভাইরা, শেষ রাত্রে জন্মের খাওয়া খেয়ে তাই অনেকে রোজা ভাঙে থাকতে পারে না। ছোট্ট মানুষ শেষ রাত্রে খাওয়া নেই, দেওয়া নেই। আর তাছাড়া মাসুম বাচ্চাও তো আবেগে রেখেছে, আসলে বুঝতে পারে নাই এত কষ্ট রোজার সাত জীবনে কোনোদিন জানে না। আল্লাহর ওকে পরীক্ষা, আসরের সময় গড়াগড়ি করতেছে, পেটের জ্বালাটা সইতে পারে না। মা বুঝতে পারতেছে, ইফতারি তৈরি করতেছিল, পাশে পাশে কয়, বাবা তোমার কষ্ট হচ্ছে, তুমি কিছু খেয়ে নাও। ছেলেটা চিন্তা করলো, মা চোরাচুরি করবে, চোরামতি করবে, খাওয়াই দিবে কিছু। মা তো মাই, দয়া তার আলাদা। আমার কষ্ট হচ্ছে, মাকে বুঝতে দেওয়া যাবে না। কয় মা কোনো আপত্তি নাই, কোনো অসুবিধা নাই। এমনি করতে করতে মাকে বুঝতে দিল না, কিন্তু মা জেনে গেছে বাবার তোর অনেক কষ্ট হচ্ছে। অসুবিধা না, তো আধা ঘন্টা
এমনি করতে করতে কিতাবের মধ্যে 20 মিনিট বাকি থাকতে ওই ছেলেটা আর সহ্য না করতে পারে, কিন্তু মায়ের ভয়ে চিৎকার না বেরে আস্তে আস্তে চোখটা বন্ধ করে নিয়েছে। ইফতারের মাত্র 20 মিনিট বাকি, চোখটা বন্ধ করে নিয়েছে, আর খোলে না। মা জাগায় না, চিন্তা করলো অনেক কষ্টে একটু ঘুমিয়েছে, ক্ষুধা জ্বালায় ঘুম আসতেছিল না, একটু ঘুমিয়েছে। জাগানো ইফতারের সময় নবীজি বলেছেন রোজাদারের দুইটা খুশি, একটা হলো ইফতারের সময়। আল্লাহু আকবার, এই কি বড় খুশি। মা ডাক দিয়ে বলতেছে মসজিদে তো আযান দিতেছে রে বাবা, অনেক ভালো ইফতারি আজকে, মা বেটা দুজনে রোজা। বাবা তাড়াতাড়ি উঠবা না, ছেলে ডাক শুনে না, এবার গায়ে হাত দিয়ে ডাকে কয় কেমন ঘুমালে, তাড়াতাড়ি ওঠো রে বাবা। আমি ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে যাওয়ার সময় মায়ের কবরের কাছে দাঁড়াইলাম, কালকে তো রাখেছি মাকে। ভোর 5টার সময় শেষ নিঃশ্বাস আমার কোলের ভিতরে মাথা রেখে আজকে ফজরের নামাজের পরে তা আমি ওখানে বলতেছিলাম, মা মা বলতে ইচ্ছে করলো বারবার, কেউ তো নাই, আল্লাহ তো শুনতেছে। ফজরের পরে ম্যাক্সিমাম মানুষ ঘুমায়। আমি বললাম কেমন ঘুমানো মা, ঘুমালি রে তুই, এত করে তোরে ডাকিনি তুই, কেন যে আমার ডাকে সাড়া দাও না, ঘুম ভাঙে না হো মা। আমি জানতাম না আমার অনেক বড় বোনেরা, একটা বোন মেজে বোনটা কাঁদতে কাঁদতে পাগলের মতো বেহুশ হয়ে গেছে। আমার ভাইরা রে, মা বাবার তুলনা পৃথিবীতে কিছু হবে না। আল্লাহু আকবার। মা এবার থালা বাটি বাচ্চার মুখের কাছে রেখে দিয়ে মুখটা ধরে তাকে দেখে, নাকের কাছে হাতটা দিয়ে দেখে সন্তান জন্মের মতো শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে, আর কোনোদিন চোখ মেলে তাকাবে না। বললেন আল্লাহ ইফতারির বড় খুশি, তুমি বলেছো রোজাদারের এই খুশি। আল্লাহ আমার ছেলে কি চাইছিল, আমার কলিজার টুকরা সন্তানকে তুমি যদি ইচ্ছা করতে একদিন কেন 3 দিন না খাওয়াইও বাঁচিয়ে রাখতে পারতে। জোরে বলেন। তো আমি মানিয়ে করে নিলাম, যতদিন বাঁচবো রোজা রাখবো, আর কোনোদিন ইফতারি করবো না। আসলে কি আল্লাহ অত নিষ্ঠুর? আল্লাহু আকবার বলবেন না? কি মনে হয় আপনার, আল্লাহ কি অত নিষ্ঠুর? না। আজকে আর বলবো না, যেহেতু আলোচনা আছে। কোনদিন যদি রোজার মধ্যে নিয়ে আসে, আর যদি আল্লাহ নাও নিয়ে আসে, তাহলে এতটুকু মনে করবেন যে কথাটা কবি নজরুল বলেছিলেন, সোনা দানা কোনো কাজে লাগবে না যদি আপনি মাল পবিত্র না করেন ফিতরা না দিয়ে। জোরে করে আল্লাহু আকবার। প্রয়োজনে অসহায় যদি আসে, আপনার দেয়া হয়ে গেছে, বাবার তবুও 10 টাকা দিবেন। সুবহানাল্লাহ বলেন, আল্লাহ কবুল করে নেবেন। সোনা দানা